নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের ব্লগটি শুরু করে দিলাম। সকালবেলা উঠে বন্ধুরা রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এখন চললাম আমরা দুজনে গড়িয়াহাটে। দাদার রাস্তা আর আমার রাস্তা, আমি যেখানে যাব একই রাস্তা। আমাকে দাদা গড়িয়াহাটে নামিয়ে দিয়ে দাদার দোকানে দাদা চলে যাবে। তো লেক থেকেই মেয়েকে দিয়ে উল্টো দিকেই লেক থেকে বেরিয়ে পড়েছি। দেখুন বন্ধুরা, প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজো আর বেশি দিন নেই। কি সুন্দর প্যান্ডেল! এই কদিন পর রাস্তাটা পুরো ব্লক হয়ে যাবে, ঘুরে যেতে হবে। আর কদিন পরে প্রত্যেকটা প্যান্ডেল এখানে গড়িয়াহাটে 4টে পুজো কিন্তু খুব ভালো ভালো পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। তো চলুন, বলতে বলতেই আমার গন্তব্যে চলে এসেছি। এবার দাদা নামিয়ে দেবে। গড়িয়াহাট আমরা ঢুকে পড়েছি, যেহেতু লেক থেকে আসলে না আমাদের গড়িয়াহাটে খুব সামনে হয়। তো চলুন, চলে এসেছি এখন এসএলে। দাদা নামিয়ে দিল, দাদার দোকানে চলে গেল, আমি ঢুকে পড়লাম এসএলে। এসে আগে আমার চটিটা আগে দেখে নিলাম। বন্ধুরা, কেমন লাগছে এই কালো চটিটা? আমার কিন্তু খুব ভালো লেগেছে। চলুন কালো চটিটা নিয়ে নিই। এবার চলুন ওপরে, দাদার জন্য একটা চটি কিনতে হবে। যাব তো, আমাদের দিদির মেয়ের আশীর্বাদ আছে, অনুষ্ঠান বাড়িতে যাব, তো তার জন্যই চটি কিনতে এসেছি। তো আমার চটি কেনা কিন্তু হয়ে গেছে। দাদার সেকেন্ড ফ্লোরে দাদারটাও নিয়ে নিয়েছি। জানেন বন্ধুরা, সকালবেলা এসেছি বলে এখানটা একটু ফাঁকা পেলাম, নাহলে কিন্তু এসএলে প্রচুর ভিড় হয়। কেন, পুজোর শপিং তো এখন সবারই আরম্ভ হয়ে গেছে মোটামুটিভাবে, তো প্রচুর ভিড় হয়। আমি সকালবেলা বেরিয়েছি বলে ওই জন্যই আমি সকালবেলায় বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো চটি নিয়ে চলে এসেছি আবার জুডিওতে, আমাদের লেক মলের জুডিওতে। গড়িয়াহাট, লেক মল, রাসবিহারী এটা একই রাস্তা, খুবই শর্ট রাস্তা। চলে এসেছি তাড়াতাড়ি করে। তো এখন প্রায় 2-2:30 বেজে গেছে। তো চলুন মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিই। ড্রেসগুলো বেশ ভালোই লাগছে, মেয়ে পরবে। তো মেয়েকে নিয়ে আসিনি, আমি নিজে নিয়েই যাব, কেন সময় নেই, কালকেই বেরিয়ে যাব আবার শনিবার। রবিবারে অনুষ্ঠান, শনিবারে আমাদের বিকেলের মধ্যে যেতে হবে দিদি বাড়িতে। এই প্যান্টগুলো না খুব ভালো। চলুন বন্ধুরা, একটা এই প্যান্টটাও নিয়ে নিই, বেশ ভালোই লাগছে প্যান্টগুলো। আর জুডিওর প্যান্টগুলো না খুব ভালো, আমি আগেও নিয়েছি, ওদের কালেকশানও খুব ভালো আর কোয়ালিটিও খুব ভালো। আমার তো খুব ভালো লাগে। আর দামের পক্ষে তো খুব পকেট ফ্রেন্ড একদম। একটা ঘড়িও নিয়ে নিলাম। তো চলুন এখন বেরিয়ে যাই। 4:30 বেজে গেছে। অটোতে উঠে পড়লাম, স্কুলে নেমে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে কিছু খাবার খাইয়ে চলে এসেছি। দেখুন মেয়ে এবার ড্রেসটা দেখছে কেমন হয়েছে, ও পরে নিল। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে? নিয়েছি দুটো, এই একটা ড্রেসও নিয়েছি। তো কোনটা পরবে বলবেন তো, আর যেহেতু আশীর্বাদ, চলুন এবার গুছিয়ে রেখে দিয়েছি। প্রায় সন্ধে হয়ে এসছে। মেয়ে এখন ওর বাবার কাছে বায়না করে নিয়ে চলে এসছে পিৎজা। তো এখন পিৎজা খাবে, তারপরে পড়তে বসবে। স্কুল থেকে আসার পরে অনেকটা টায়ার্ড হয়ে যায়, তো পড়তে একটু দেরি করেই বসে। তো একটু পাঁপড় ভেজে নিই, আমি একটু চা খাবো। সারাটা দিন তো আজকে রাস্তায় ছিলাম, সেই 11টা থেকে প্রায় 6:30 পৌনে 7টা অবধি রাস্তায় ছিলাম। সব কাজগুলো আজকে সম্পূর্ণ করে নিলাম, কেন আমরা শনিবার দিনকে না একটু সকাল সকালই বেরিয়ে পড়ব। দিদিবাড়ি যেহেতু অনেকটা দূর, আর যাব এখান থেকে মায়ের বাড়িতে। মায়ের বাড়ি থেকে মারাও যাবে, মা গাড়ি করে যাবে। তো মায়ের সাথেই গাড়ি করেই আমরা সবাই চলে যাব। মা বলল চলে আসতে। তো এখান থেকে আবার যাব বেলঘরিয়া থেকে যাব আমার দিদি বাড়িতে। দিদি বাড়িতেও আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, আর এইবারও কিন্তু সব ভিডিওগুলো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন। পুরো আশীর্বাদের প্রায় 2-3টে ব্লগ তো আসবেই, একটা ব্লকে অত কিছু ছাড়া যাবে না, তো সবাই কিন্তু দেখবেন।
চলুন, আমার কিন্তু পাঁপড় ভাজা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। এবার এক মুঠো বাদামও ভেজে নিই। বাদামও এক মুঠো ভাজবো। একটু ফ্লেমটা একটু লোই করে দিয়েছি। অল্প আঁচে বাদাম ভাজলে বাদাম কিন্তু বেশ ভালো খেতে লাগে। আমার না তেলে ভাজা বাদাম খেতে খুব ভালো লাগে। এবার চলুন 1 কাপ চা বসিয়ে দিই। যেহেতু শুক্রবার, মেয়ে তো খাবে পিৎজা, আমি একটু চা, বাদাম, একটু মুড়ি আর একটু পাঁপড়, এই পাঁপড়গুলো খেতে কিন্তু চা দিয়ে খুব ভালো লাগে, জানেন বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। কার কার এরকম পাঁপড় ভাজা দিয়ে চা খেতে ভালো লাগে? আমরা ছোটোবেলায় আগে জানেন তো এরকম ছোটো ছোটো পাঁপড় পাওয়া যেত। ছোটো ছোটো বলতে যে সরু সরু আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আমরা পাঁপড় খেতাম, খুব ভালো লাগতো। এখন তো সেই পাঁপড় আমি দেখি না। তো চলুন, চাটা বসানো হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। চাটা ফুটুক, ততক্ষণ একটু মুড়ি নিয়ে নিই। মেয়ে আবার খুলুক, তো খুলে নিচ্ছে। ও তো নর্মাল পিৎজা খায়, আমার মেয়ে আবার অন্য টাইপের। এত পিৎজা পাওয়া যায়, ও খাবে গার্লিক পিৎজা। তার মধ্যে কোনো সবজি থাকবে না, শুধু থাকবে চিজ ভরা আর চিকেন আর বাটার। সব সময় এটা খেতেই ও ভালোবাসে, এইটাই খায়, আর অন্য পিৎজাও খেতে চায় না। তো খুলে নিচ্ছে। এখন এটার প্রতি কি দেবে? ও অরিগানো এটার মধ্যে দিয়েছে, সস দিয়েছে, অরিগানো দিয়েছে, চিলি ফ্লেক্স দিয়েছে। আমাদের অশোকনগরে এটা পাওয়া যায়, খুব ভালো এই দোকানটা। এখন নতুন হয়েছে, আগে রোল চাউমিনের দোকান ছিল, এখন কিন্তু এই পিৎজা, ফ্রাই, যে কোনো ফ্রাই খুব ভালো পাওয়া যায়, আর দামটাও কিন্তু রিজনেবল, খুব ভালো। তো এখন ওর মতন করে ও পিৎজাটাকে আবার বেশ সাজিয়ে নিচ্ছে, বানিয়েও নিচ্ছে। কি কি দিচ্ছে? অরিগানো দিল, এবার চিলি ফ্লেক্স দেবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা চিলি ফ্লেক্স দেবে, দিয়ে তারপরে ও খাবে। ওর খোলাও হয়ে গেছে। তো চলুন, আমার চাটা বুঝি হয়ে গেল। চা আমার হয়ে গেছে। আজকে রাত্রে আর বেশি কিছু রান্না করব না, কালকে সকালবেলায় বেরিয়ে যেতে হবে। আর কালকেও আজকে রান্না নেই। একটা থামস আপও নিয়ে নিয়েছে, বসেছে। তো চলুন চা খেয়ে নিই আমি। ওর খাওয়া হয়ে গেছে অর্ধেক, এবারও পড়তে বসবে। খাওয়া দাওয়া করে এবার পড়তে বসুক। আমি একটু চলুন রান্নাঘরে, আমার একটু কাজ আছে। ও পড়তে থাকুক, আমি রান্নাঘরের কিছু কাজ সম্পূর্ণ করে তারপরে একটু ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে বসাবো। মেয়ে আর খাবে না, রাতের ওর খাওয়া হয়ে গেছে। আমরা আলু সেদ্ধ ভাত খাবো, যেহেতু শুক্রবার, আবার কালকেও সকালবেলায় চলে যাব আবার। তো তার জন্য আলু সেদ্ধ ভাতই বসাবো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী শিগগিরই নতুন একটি ব্লগগুলো আপনারা সবাই দেখতে থাকবেন। এবার ধামাকাদার ব্লগ আসবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কোথাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।